আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো। আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আজকের পর্বে আমি তোমাদের উচ্চতর গণিতের নবম ও দশম শ্রেণীর ৭, ৯, ১০, ১১ এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা ৭ নম্বর অঙ্কটি করবো। তোমরা দেখতে পাচ্ছ আমি ৭ নম্বর অঙ্কটি দেওয়া আছে দিয়ে শুরু করেছি। এখান থেকে ইনশাআল্লাহ আমরা এটা এখন করে নেব। তোমরা অবশ্যই আমার লেকচারটা অনুসরণ করবে। কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে লিখো। কোসেকে ইকুয়াল বি ভাগের এ, যেখানে এ ইজ গ্রেটার দেন বি ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ এ এর মানটা হবে বি এর মান থেকে বড়, বাট বি এর মানটা হবে 0 থেকে বড়। এরকম যদি হয় সেক্ষেত্রে tan a সমান প্রমাণ করতে বলছে প্লাস মাইনাস রুট বি ডিভাইডেড বাই রুট আর a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে একটা জিনিস তোমার লক্ষণীয়, কোসেক দেওয়া আছে, tan বের করতে বলছে, আবার এখানে a স্কয়ার আছে। এখানে তুমি দেখতে পাচ্ছ আমি লিখছি দেওয়া আছে b বাই a, বি ভাগের এ, তার মানে এখানে তোমাকে a স্কয়ার যদি তৈরি করতে হয় অবশ্যই তোমাকে মনে মনে চিন্তা করতে হবে যে a স্কয়ার তৈরি করতে হলে কি করা যায়। a স্কয়ার তৈরি করতে হলে অবশ্যই তাকে বর্গ করতে হবে। তো চলো প্রথমে আমরা এটাকে বর্গ করে নিব, বা যদি বা দেই কোসেক স্কয়ার ইকুয়াল a স্কয়ার বাই b স্কয়ার বর্গ করে। এখন কোসেক থেকে আমরা ট্যানে যেতে চাই। তো কোসেক থেকে আমাদের ট্যানে যেতে হলে সেকে যেতে হবে। আমরা জানি এটা সূত্র কোসেক স্কয়ার মাইনাস সেক স্কয়ার ইকুয়াল 1। এই সূত্রটা তোমাদের সবারই জানা আছে। কোসেক স্কয়ার জেনারেল মেথড আমি এটা পড়েছিলাম। কোসেক স্কয়ার আর কট স্কয়ার এই দুটো মিলে হয় 1। আমরা লিখতে পারবো এক্ষেত্রে যদি এরকম হয় যে কোসেক স্কয়ার a মাইনাস কট স্কয়ার এ যদি 1 হয় সেক্ষেত্রে কোসেক স্কয়ার সমান কি হয় 1 প্লাস কট স্কয়ার। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো 1 প্লাস অফ কট স্কয়ার ইকুয়াল a স্কয়ার বাই b স্কয়ার। বা আমরা কটটাকে পেয়ে গেছি, কট পেলে আমরা আলটিমেটলি tan পেয়ে যাব। এই জন্য আমরা এরকম ধাপে ধাপে আগাবো। তাহলে কট স্কয়ার যদি আমরা লিখে দিই কট স্কয়ারে a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার, এটা এদিকে চলে যাবে -1, বা কট স্কয়ার a ইকুয়াল এটাকে লসাগু করে দেই, লসাগু হবে b স্কয়ার, b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা জানি 1 বাই cot সমান 1 বাই 10, cot সমান আমরা জানি 1 বাই 10। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো 1 বাই 10 স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার। আমাদের দরকার শুধুমাত্র 10, 1 বাই 10। তো সেক্ষেত্রে যদি উল্টিয়ে দেই সেক্ষেত্রে 10 হলে এটা উল্টে যাবে, অর্থাৎ 1টা নিচেতে বিপরীতকরণ করি যাকে বলা হয়। সেক্ষেত্রে 10 স্কয়ার a ইকুয়াল b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা আলটিমেটলি 10 স্কয়ার পেয়ে গেছি, a স্কয়ার পেয়ে গেছি। তাহলে আমরা যদি 10 বের করি তাহলে সেখানে রুট হবে, সুতরাং বা 10 অফ a ইকুয়াল রুট ওভার প্লাস মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, সুতরাং আমরা লিখতে পারি tan অফ a ইকুয়াল প্লাস মাইনাস এই b স্কয়ার রুট করা হবে শুধু b, আর নিচেটাকে রুট করা যায় না, সেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা লেখো প্রুফ। খুব সহজ একটা অঙ্ক, আমরা খুব সহজেই সমাধান করে ফেললাম। তোমরা খুব তাড়াতাড়ি করে তুলে নাও, এরপরে আমরা পরের অঙ্কে যাব। তাহলে এই অঙ্কটি তোমাদের বুঝতে কোনো সমস্যা আশা করি হয়নি। এরপরে আমি চলে যাব তোমাদের বইয়ের ৮ নম্বর অঙ্কটি। আমি তোমাদের তাহলে এখন আমি তোমাদেরকে ৯ নম্বর অঙ্কটি তোমাদের বই পড়িয়ে দেবো। ৯ নম্বর অঙ্কটি তোমাদের খুব গুরুত্বপূর্ণ। এই অঙ্কটি তোমাদের দশম, নবম, দশম শ্রেণী যেমন আছে তেমনি তোমাদের হায়ার স্টাডি অর্থাৎ তোমার এইচএসসি তে অঙ্কটি হুবহু এই অঙ্কটি আছে। এখান থেকে তুমি করতে পারলে সেক্ষেত্রে তোমার হায়ার ম্যাথে এই অঙ্কটি পাবে তখন ম্যাথমেটিক্সে। তো এই ক্ষেত্রে তোমার বলা আছে যে tan θ সমান y ভাগের x,
এবং বলা আছে এক্স ইজ নট ইকুয়াল ওয়াই, অর্থাৎ এক্স এবং ওয়াই পরস্পর সমান হতে পারবে না। যদি তাই না হয় সেক্ষেত্রে তোমাকে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটার মান বের করতে বলা হয়েছে। তোমরা এই ধরনের একটা অঙ্ক তোমাদের জেনারেল ম্যাথে করেছিলে। তাই এক্ষেত্রে আমরা যেহেতু সাইন কস রয়েছে, তাহলে আমরা ট্যান কে ভাঙিয়ে আমরা সাইন কস সরাসরি নিতে পারি। আমরা যদি ট্যান অফ থিটা সমান সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইকুয়াল এক্স ভাগের ওয়াই, এটা আমরা এখান থেকে পাবো। আর আমরা অঙ্ক দেখলেই সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে কোনটা করতে হবে। এখন তুমি দেখতে পাচ্ছ যে উভয় তোমার যেটা মান রয়েছে যে এক্স ভাগের এক্স কস থিটা আর ই রয়েছে, তাই সেক্ষেত্রে আমাকে অবশ্যই এখানে এক্স নিয়ে আসতে হবে, এখানে ওয়াই নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে এক্স ওয়াই নিয়ে আসতে হলে উভয় পক্ষকে এক্স ভাগের ওয়াই দ্বারা গুণ করতে হবে। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কি দিয়ে করতে পারলে এটা হয় এক্স কস এক্স অফ সাইন থিটা y of cos theta x square divided by y square। আমরা কি করলাম, উভয় পক্ষে সাইড নোট দিয়ে দেব, উভয় পক্ষে x ভাগের y দ্বারা গুণ করলাম, x ভাগের y দ্বারা কেন করলাম, আমাদের এটা প্রমাণ করছে। এখন তুমি একটু তোমার মান যেটা চাই সেটার দিকে তাকাইলে বুঝতে পারবা x sin theta plus y cos theta। আর x sin theta যদি y cos theta করতে চাই সেক্ষেত্রে আমাদের উপরটাকে যোগ করতে হবে, নিচেটাকে বিয়োগ করতে হবে, যার নাম হলো যোজন বিয়োজন। তাহলে এইভাবে তোমরা বুঝতে পারবে কি ধরনের x of sin of theta plus y of cos of theta divided by x of sin of theta minus y of cos of theta। কারণ যোজন অর্থ হলো উপরেটা লিখে নিচেটা যোগ, বিয়োজন অর্থ হলো নিচেটা উপরেটা লিখে নিচেটা বিয়োগ। ঠিক তেমনি ভাবে x স্কয়ার মাইনাস প্লাস y স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার ব্র্যাকেটে বা যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করে এটা লিখে নেবে, অথবা যোজন বিয়োজন একই লিখলে হবে। তো সেক্ষেত্রে আলটিমেটলি তোমার মানটা অবশ্যই চলে আসছে। দেখো তোমাদের যে মানটা বের করতে বলছে সেটা চলে আসছে, তো তুমি লিখতে পারো সুতরাং দিয়ে x of sin theta y of cos theta divided by x of sin theta y of cos theta equal x square plus of y square x square minus of y square। এটা आंसर, অর্থাৎ এটাই নির্ণয় মান অথবা এটাই आंसर। তোমরা এটাই आंसर দিতে পারো। আশা করি তোমরা খুব সহজভাবে অঙ্কটি একদম সহজ এটা বুঝতে পেরেছো। তাহলে এ পর্যায়ে আমি তোমাদের 10 নম্বর অঙ্কটি করিয়ে দেব। সেখানে রয়েছে tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল x হলে দেখাও যে sin থিটা সমান সমান x স্কয়ার মাইনাস 1 আর x স্কয়ার প্লাস 1, এটা তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে। তো তোমরা আগেই অঙ্কটা দেখতে পাচ্ছ যে sin এ নিতে হবে, sin থিটা এর মানটা বের করতে হবে। সেক্ষেত্রে আমরা tan এবং sec আছে, এখান থেকে tan থেকে আমরা sin পাবো, সেটা আমরা নিয়ে নেই। আর আমাদের tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা এবং sec থিটা সমান 1 বাই cos থিটা আমরা বসিয়ে দিতে পারবো, বা sin theta by cos theta plus 1 by cos theta equal x। তুমি সাইড করে দিতে পারো, যেহেতু tan theta equal, অথবা তুমি এরকম লিখতে পারো যে sec theta, তুমি সাইড নোটটা দিতেও পারো অথবা নাও দিতে পারো। এখন এটাকে আমরা একটু লসাগু করে নিই, cos লসাগু। সেক্ষেত্রে যদি এটাকে আমরা লসাগু করি, দেখো সেক্ষেত্রে নিচে sin থিটা বাই cos থিটা 1 বাই cos থিটা, সেক্ষেত্রে আমরা cos লসাগু নিতে পারি। তো cos যদি লসাগু হয় cos cos কাটা, সেক্ষেত্রে হবে sin of theta প্লাস 1। এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তুমি একটু প্রমাণের দিকে তাকাও, তোমার প্রমাণটা আছে x স্কয়ার, এখান থেকে x থেকে x স্কয়ার তৈরি করতে চাও অবশ্যই তোমাকে কি করতে হবে, বর্গ করতে হবে, তাছাড়া তোমাকে x স্কয়ার করা যাবে না। এইজন্য আমরা উভয় পক্ষকে বর্গ করব। তো অঙ্ক দেখেই বুঝতে পারবে যে কি করতে হবে তোমাকে। বর্গ করলে হবে sin থিটা প্লাস 1 তার হোল স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল x স্কয়ার। এখন কি লিখবে যে x দ্বারা বর্গ করে, বর্গ উভয় পক্ষে বর্গ করে লিখে নিও অথবা সংক্ষেপে বর্গ করে লিখে লিখো। এখন আমরা যদি এটাকে এরকম করে লিখতে চাই, আমি লিখতে পারি যে sin স্কয়ার থিটা প্লাস 1 মানে কি, sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা দুইবার লিখতে পারি, 1 প্লাস sin স্কয়ার থিটা এরকম লিখতে পারি, 1 প্লাস sin থিটা
1 প্লাস sin থিটা, নিচে cos স্কয়ার থিটা, সমান আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। কারণ আমরা সূত্র জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। সেক্ষেত্রে cos স্কয়ার থিটা সমান কি হবে? 1 মাইনাস অফ sin স্কয়ার থিটা। এর পাশে যা আছে তা লিখে দেব, এর পাশে আছে x স্কয়ার। এখন এই অঙ্কটা আমরা ভালো করে বুঝতে পেরেছি প্রিয় শিক্ষার্থীরা। এখন দেখো এটা যদি 1 হয় 1 এর উপরে স্কয়ার দেওয়া যায়, সেক্ষেত্রে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করা যাবে। কেন করবো? কারণ উপরে নিচে কাটার জন্য। বা উপরে রয়েছে 1 প্লাস sin থিটা, 1 প্লাস sin থিটা, এটাকে লিখতে পারি 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা সমান x স্কয়ার। কেন লিখলাম? কারণ আমরা উপরে নিচে কাটাকাটি করার জন্য আমরা এটাকে লিখে দেব। সেক্ষেত্রে এই sin থিটা 1 প্লাস sin থিটা কাটা যাবে। সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ উপরে তোমার থাকবে হলো 1 প্লাস sin থিটা, নিচে থাকবে 1 মাইনাস sin থিটা ইকুয়াল x স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে অঙ্কটা প্রমাণে রয়েছে, প্রমাণের দিকে x স্কয়ার প্লাস 1 আছে। একটু দেখো সবাই, x স্কয়ার প্লাস 1 আছে, তার মানে হলো এইটার নিচে একটা 1 আছে। সেই 1টাকে যদি আমি একবার প্লাস দিই একবার মাইনাস দিই, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই যোজন বিয়োজন নামে যে কথাটা রয়েছে সেইটা করতে হবে। উভয় পক্ষে আমরা এখন যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন কথার অর্থ হলো যে উপরেরটা লিখবো 1 প্লাস sin থিটা প্লাস নিচেরটাকে যোগ করে দিব, আবার নিচেরটা লিখবো, আবার উপরেরটাকে কি করে দিব? যোগ করে দিব। সেক্ষেত্রে উপরেরটা লিখবো বিয়োজনের বেলায়, নিচেরটাকে বিয়োগ করে দিব। বিয়োগ করলে এটা হবে -1 মাইনাস প্লাস sin অফ থিটা ইকুয়াল x স্কয়ার, এটার নিচে একটা 1 আছে প্লাস 1, x স্কয়ার এটার নিচে একটা 1 আছে -1। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ব্র্যাকেটে লিখবা যোজন বিয়োজন। যোজন বিয়োজন করে এটা তোমরা ব্র্যাকেটে লিখে দিবা সাইড নোট। সেক্ষেত্রে দেখতে পাচ্ছ sin sin কাটা, এ 1 1 কাটা, বা উপরে তোমার থাকলো 1 1 2, নিচে একটা সাইন দুটো সাইন, তো 2 sin থিটা ইকুয়াল x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। আশা করি এতটুকু অংশ তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। এখন উপরে 2 আর নিচে 2 কাটা যাবে, সেখানে দেব 1 বাই sin, উপরে 2 নিচে 2 কেটে দাও, তো সেক্ষেত্রে বা 1 ভাগের sin থিটা ইকুয়াল x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। আমাদের আলটিমেটলি এটা ফলাফলটা বের হয়ে গেছে। তোমাকে শুধুমাত্র sin থিটার মান বের করতে বলছে। তো সেক্ষেত্রে এটাকে বিপরীতকরণ করে দাও, উল্টিয়ে দাও। তো উল্টিয়ে দিলে আমি পাশে যদি লিখে নেই, সাইড নোট আমি যদি পাশে লিখে নেই, যেহেতু জায়গা নেই, আমি এই সাইডে যদি একটু লিখতে চাই তাহলে লিখতে পারি বা sin অফ থিটা ইকুয়াল, সুতরাং দিয়ে লিখো, সুতরাং sin অফ থিটা উল্টিয়ে দেবো x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1। এটা আমরা আলটিমেটলি পেয়ে যাব। আর এটাই আমাদের প্রমাণ করতে বলছে যে তুমি দেখবা দেখা যে যেহেতু শর্ট অথবা দেখানো হলো SHO WED অথবা দেখানো হলো। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। আর অঙ্কগুলোর প্রসেস তুমি জানবে যে কোন প্রসেসে তুমি অগ্রসর হবে। তুমি প্রমাণের দিকে তাকালে বা মানের দিকে তাকালে তুমি এটাকে করতে পারবে ইনশাআল্লাহ। কারণ অঙ্কটি তোমার এই অঙ্কটা তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ 11 নম্বর অঙ্কটি, কারণ এটা সৃজনশীল অঙ্কের পরীক্ষাতে এসে থাকে এবং এই অঙ্কটা হুবহু তোমাদের উচ্চতার গণিতে থাকবে। যদি সিলেবাস একই থাকে সেক্ষেত্রে তোমার এইচএসসি তেও থাকবে, কিন্তু হুবহু এই অঙ্কটা আছে। এক্ষেত্রে বলা আছে a cos থিটা মাইনাস b sin থিটা ইকুয়াল c হলে তোমাকে প্রমাণ করতে বলছে a sin থিটা b cos থিটা ইকুয়াল √r প্লাস মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। তুমি প্রথমেই দেখতে পাচ্ছ যে এখানে a sin থিটা জায়গায় a cos থিটা জায়গায় প্রমাণ করতে হবে sin থিটা, আর a sin থিটা যা b sin থিটা জায়গায় প্রমাণ করতে হবে b cos থিটা, এখানে প্লাস, আর এদিকে c স্কয়ার নামে শব্দ আছে। দেখতে পাচ্ছ c স্কয়ার কিন্তু রয়েছে প্রমাণের বেলায়। এটাকে c স্কয়ার করতে হলে অবশ্যই সেটাকে বর্গ করতে হবে। এছাড়া আরো 2-3টা নিয়মে করা যায়। আমি সবচেয়ে সহজ নিয়মটা করি, বর্গ করি, সেক্ষেত্রে বর্গ করলে c স্কয়ার পাওয়া যাবে। আপাতত একটা c স্কয়ার পেলে তো বাকিগুলো আস্তে আস্তে পেয়ে যাব। আমরা c স্কয়ার দিকে যাই, সেক্ষেত্রে আমরা বর্গ করব বা a cos of theta b sin of theta তার হোল স্কয়ার সমান
বর্গ করি। এখন বর্গ যদি করি সেক্ষেত্রে এটাকে a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র করা যায়। আমি ডাইরেক্টলি লিখে দেবো, ভাঙবো না, একবারে করবো। a মাইনাস বি হোল স্কয়ার সূত্র তোমাদের মনে আছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস অফ বি স্কয়ার, এই সূত্র প্রয়োগ করব। সেক্ষেত্রে a স্কয়ার, a মানে পুরোটা, তাহলে a স্কয়ার ইনটু cos স্কয়ার থিটা মাইনাস 2 ইনটু ab, এ হলো এটা, বি হলো এটা, তাই ab যদি হয় এটার সাথে একটা a, এটার সাথে একটা b আছে, ab আগে লেখো, পরে দুটাকে লেখো cos থিটা, অথবা সাজিয়ে লেখো, আগে লেখো sin থিটা, পরে লেখো cos থিটা প্লাস b স্কয়ার, b সেক্ষেত্রে b sin থিটা, তাহলে b স্কয়ার ইনটু sin স্কয়ার থিটা। আমি ডাইরেক্টলি লিখে দিলাম b স্কয়ার ইনটু sin স্কয়ার থিটা সমান c স্কয়ার। আশা করি এতটুকু অংশ তোমরা সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো। এখন আমি এই sin cos স্কয়ার এর পরিবর্তে আমি লিখতে পারি, আমরা জানি যেহেতু cos স্কয়ার সমান 1 মাইনাস অফ sin স্কয়ার থিটা আমি লিখতে পারি, বা এই a স্কয়ার ইনটু 1 মাইনাস অফ sin স্কয়ার থিটা মাইনাস 2ab into sin theta cos theta plus b square into cos sin square এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার, 1 মানে চেঞ্জ করি আমরা b স্কয়ার। কারণ আমরা কেন চেঞ্জ করব, তোমার যে প্রমাণটা রয়েছে সেই প্রমাণে a এর জায়গায় রয়েছে sin, b এর জায়গায় রয়েছে cos। তুমি একটু দেখো, a এর জায়গায় sin, b এর জায়গায় cos, তুমি কেন খামাখা তুমি কেন কনভার্ট করবে, এই জন্য কনভার্ট করবে। এক্ষেত্রে লিখব 1 মাইনাস এখন দেখো এটাকে যদি আমরা গুণ করি, a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2ab 2ab sin থিটা cos থিটা 2ab sin থিটা প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু cos স্কয়ার থিটা সমান c স্কয়ার। এতটুকু অংশ আমরা খুব আশা করি খুব ভালো করেই বুঝতে পেরেছো তোমরা, কোনো সমস্যা ইনশাআল্লাহ এতটুকু অংশে তোমাদের নেই। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা a স্কয়ার b স্কয়ার কে সব ওইদিকে নিয়ে যাব, কারণ তোমরা প্রমাণে দেখো সব a স্কয়ার b স্কয়ার ওইদিকে রয়েছে, বাকি অংশটাকে আমরা এই দিকে রেখে দেব। যদি বাকি অংশটা আমরা এইদিকে রেখে দিই, বা a স্কয়ার sin স্কয়ার থিটা minus 2ab into sin theta cos theta minus b square into cos square theta সমান, আমরা এটাকে এদিকে নিয়ে আসতে মাইনাস a স্কয়ার আমি আগে লিখে নেই, b স্কয়ার কে এদিকে নিলে মাইনাস b স্কয়ার আগে লিখে নেই, প্লাস c স্কয়ার। c স্কয়ার অবশ্যই প্লাস হয়েছে, সেক্ষেত্রে আমরা c স্কয়ারটা প্লাস, আগে একটু সাধারণ দিনে আমরা ab টাকে আগে লিখলাম। এখন তুমি দেখো এখানেও মাইনাস রয়েছে সামনে, এখানেও সামনে মাইনাস রয়েছে, মাইনাস চিহ্নটাকে আমরা কমন নিয়ে আসি, মাইনাস চিহ্নকে কমন নিয়ে আসলে a স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস 2ab sin থিটা ইনটু cos থিটা প্লাস, মাইনাসটা প্লাস হয়ে যাবে যেহেতু মাইনাস সাইন কমন নিয়েছি, তাহলে প্লাস b স্কয়ার cos স্কয়ার থিটা, a মাইনাসটাকে কমন নিয়ে আসো, মাইনাসটা কমন নিলে ভিতরে সকল চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, সেক্ষেত্রে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এই অংশটাকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো ইনশাআল্লাহ। এখন আমরা এটাকে দেখো আবার সূত্র করা যায়, এটা যদি a স্কয়ার হয়, এটা যদি b স্কয়ার হয়, এটা যদি 2ab হয়, তো সেক্ষেত্রে a প্লাস b তার হোল স্কয়ার করা যায়। এক্ষেত্রে আমরা উভয় পক্ষ থেকে এই মাইনাসটাকে আমরা বাদ দিই, দুই পক্ষ থেকে বাদ দিয়ে দেই, এটা যদি a ধরি এটা যদি b ধরি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি a প্লাস b তার হোল স্কয়ার, ওই যেখানে ছিলাম সেখানে নিয়ে চলে যাব। কেন চলে যাব, আমাদের প্রমাণের জন্য, বা a sin থিটা প্লাস b cos থিটা তার হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। আমি একটা লাইন ড্রপ দিয়ে করেছি, এটা ভাঙানো উচিত ছিল, আমি ভাঙানি একটা লাইনকে ড্রপ দিয়ে তোমাদের, যেহেতু তোমরা বড় ক্লাস স্টুডেন্ট তোমরা অবশ্যই বুঝবে। তো এখন আমরা অলরেডি তোমাদের প্রমাণটা চলে আসছে,
দেখো তোমার a sin থিটা b cos থিটা চলে আসছে, তাই এই রুট স্কয়ারটাকে ওদিকে নিলে রুট হয়ে যাবে। সেক্ষেত্রে আমি লিখব সুতরাং a sin of theta b cos of theta ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার, কারণ রুট করলে সেক্ষেত্রে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এটা হলো তোমার প্রমাণিত, অর্থাৎ এটাই তোমাকে প্রমাণ করতে বলছে। তোমরা খুব সুন্দর করে এটা অঙ্কটা বুঝতে পেরেছো। এটাকে খুব অথবা তুমি প্রমাণিত লিখতে পারো। এগুলো শিক্ষার্থীরা আমরা এই অঙ্কটাকে কিভাবে আয়ত্ত করে নিব, তোমরা দেখবে যে তোমার অঙ্কে কি রয়েছে। প্রথমেই বাম পক্ষে আমরা দেখি সি স্কয়ার আছে, সেখানে বড় করলাম, বড় করার পর আমরা দেখতে পাচ্ছি যে a এর সাথে রয়েছে হলো sin, b এর সাথে রয়েছে cos, সেহেতু আমরা কনভার্টটাকে sin এ নিয়ে গেলাম, cos এ নিয়ে গেলাম, এগুলোকে একদিকে নিয়ে গেলাম, বাকিটুকু আমরা খুব সহজ করে ফেললাম। আশা করি তোমরা এই অঙ্কটুকু। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, এবার এই পর্যায়ে আমি তোমাদের 12 নম্বরের ক খ দুইটা অঙ্ক করাবো। 12 নম্বরে যে অঙ্কটা রয়েছে এইটা বলছে যে মান নির্ণয় করো। তো এক্ষেত্রে মান নির্ণয় করতে অবশ্যই তোমাদের যেটা বলেছিলাম যে অবশ্যই মানটা তোমার জানতে হবে যে সাইনের কত। সেক্ষেত্রে তোমাদের যে টেকনিক গুলো শিখিয়েছিলাম সেই টেকনিক গুলো মনে রাখতে পারো, অথবা তোমার ডাইরেক্ট মুখস্থ করে লিখতে পারো। তো সেক্ষেত্রে আমি প্রথমে পাই বাই 6 এর মানটা কত, সেক্ষেত্রে তোমার পাই মানে 180, 180 কে 6 দ্বারা ভাগ করলে সেক্ষেত্রে হবে 30, সাইন 30 হলো হাফ, cos তোমার 45, cos 45 তোমাদের ছিল 1/√2। এবার tan 3 6 18 60, tan 60 ছিল √3, এবং cot 30 ছিল √3। তো সেই মানগুলো আমরা এখানে বসাবো, তো বসিয়ে দিলে আমরা সরাসরি হয়ে যাবে। তাহলে এটার মান হলো হাফ, তাহলে হাফ আর স্কয়ার আছে, স্কয়ার দিবে। শুধু সাইন এর মান হাফ, যেহেতু সাইন স্কয়ার আছে সেহেতু সাইন স্কয়ার দিবে। এবার তোমার এখানে আছে cos, তো cos তোমার 45, cos 45 হলো 1/√2, সেক্ষেত্রে 1/√2 আর আবার স্কয়ার আছে, স্কয়ার দিবে, প্লাস tan হলো √3, cot √3, আর tan 60 দা cot 30 তা উল্টা। তো সেক্ষেত্রে তুমি মানটা এখানে সাইড নোট দিয়ে লিখতেও পারো, যেহেতু লিখে দিতে পারো, অথবা ডাইরেক্টলি তুমি লিখতে পারো। এখন আমরা যদি করি সেক্ষেত্রে লিখতে পারবো 1/4 প্লাস 1/2 প্লাস 3 প্লাস 3, কারণ স্কয়ার করলে আমার সেটা বাদ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো এটাকে লসাগু করলে আমার হবে 2 4 লসাগু 1 প্লাস 2 প্লাস 6, তো সেটাকে লিখতে পারবো 4/3 ইনটু 6, এটাকে লসাগু করলে 4 3 4 6 24, 4 6 24, সেটা আমরা লিখতে পারবো। সেক্ষেত্রে 27/4। এগুলা ধরে তুমি যদি মানটা মুখস্থ রাখতে পারো তো সেক্ষেত্রে খুব ইজি, মনে করো 2 3 অঙ্কের মতো যোগ বিয়োগ করে নেবা। তো এটা তোমরা অবশ্যই ইনশাআল্লাহ পেরে যাবে। তারপরে আমি তোমাদেরকে আরেকটি অঙ্ক করিয়ে দিই, যদি মাইনাসের একটা অঙ্ক আছে সেই অঙ্কটা এখন করিয়ে দেবো। মাইনাসের অঙ্কটা করতে পারলে তোমরা বুঝতে পারবে যে কতটুকু তোমরা পারবে। সেক্ষেত্রে আমরা পরের অঙ্কটা করবো, সেক্ষেত্রে মান বসাবো। সেক্ষেত্রে 3 10 π/4 হলো 1 এর উপরে তার স্কয়ার আছে, স্কয়ার দাও, মাইনাস sin স্কয়ার π/3, sin স্কয়ার π/3 মানে sin 60, sin 60 হলো √3/2, সেক্ষেত্রে √3 ভাগ 2 তার হোল স্কয়ার মাইনাস হাফ, তারপর দেখো cot π/6। এইমাত্র তোমাদের আগের অঙ্কটায় cot π/6 এর মান করেছিলাম, তোমাদের অবশ্যই মনে আছে √3, সেক্ষেত্রে হাফ ইনটু প্লাস 1/3 ইনটু sec π/6, sec π/6 মানে √2, sec of π/6 যেটা π/4 হবে, π/4 sec π/4 হলো √2, sec মানে 45 √2 হবে। সেক্ষেত্রে আমি এখন যদি তোমরা এটাকে ক্যালকুলেশন করো 3 ইনটু 1 মানে 3 মাইনাস 3/4 মাইনাস হাফ ইনটু 3 প্লাস 3 ইনটু 2, এটাই তোমরা একদম ছোট বাচ্চাদের মতো 2 3 প্রমাদের মতো করতে পারবে যদি তুমি মানটা মুখস্থ রাখতে পারো। সেক্ষেত্রে 3 মাইনাস 3/4 মাইনাস 3/2 প্লাস 3/, এটা কাটা যায়, সেক্ষেত্রে এটা থাকে 4 3 4 12 মাইনাস 3
9 ভাগের 4। তো তুমি आंसर লিখতে পারো সেক্ষেত্রে কি রে ওরা এটা স্যার কাটা কাটা হবে। এটা তো বিপরীত না সেক্ষেত্রে এটা 3 ভাগের 2। আচ্ছা আমরা এখন যে করি সেক্ষেত্রে এটা আমরা উল্টা তো এটা উল্টা উল্টা সেক্ষেত্রে আমরা লসাগু করব 4 2 3 4 2 3 এর লসাগু হবে অবশ্যই 12 3 4 12 12 মানে 3 4 12 4 এখানে 12 3 12 36 3 4 12 3 3 3 9 4 6 দুগুণে 12 6 দুগুণে 12 3 6 18 প্লাস 3 4 12 4 দুগুণে 8 তাহলে আমরা পাবো 36 9 18 8 এটাকে যোগ করে বিয়োগ করে দিব দেখো নিচে 12 থাকুক 36 আর 8 এটাকে তোমরা যোগ করবে 36 এর আর 8 কে যোগ করলে আমরা যেটা পাবো 44 44 মাইনাস 18 20 27 তাহলে সেক্ষেত্রে আমাদের যে ফলাফলটা হবে তা হবে 17 বিয়োগ করলে 17 ভাগে আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো আমি ওটাকে ভুলে কেটে দিয়েছিলাম আসলে এটা একই জাতীয় নয় তাই আশা করি তোমরা এতটুকু অংশ খুব ভালো করে বুঝতে পেরেছো ইনশাআল্লাহ তোমরা খুব ভালো করে